কমেন্ট বক্স খুললেই কিছু নাতনিদের আবদার, ঠাকুমা বাসন্তী পোলাও বানিয়ে দেখাও। তোমাদের আবদারে বানাবো বাসন্তী পোলাও। তাই দেরি না করে বাজারে চলে এসেছি। নিয়ে নেব ভালো মানের সুগন্ধি বাসমতি চাল। ওরে বাবা কি গরম, এবার একটু বসে জিরিয়ে নি, তারপর রান্নার দিকে যাব। ভালো করে বেছে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। চালটাকে একটু মেলে রাখবো যাতে জলটা একটু শুকিয়ে ঝরঝরা হয়ে যায়। সমস্ত উপকরণ গুছিয়ে নিয়েছে গোবিন্দভোগ চাল, লবণ, হলুদ, তেজপাতা, আদা বাটা আর সব উপকরণ আর ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। জল গরম করতে বসিয়ে দিলাম। মনে রাখবে ঝরঝরে পোলাও রান্না তখনই হবে যখন জলের পরিমাণ ঠিক থাকবে। করে গরম হয়ে গেছে, এবার কড়াইয়ে সামান্য ঘি দিয়ে কাজু বাদাম ভেজে তুলে রাখবো। এবার সেই তেলে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার দিয়ে দিব মেখে রাখা চাল। তারপর ভালো করে মেশাতে হবে যতক্ষণ না চাল একটু ভাজা ভাজা হয়ে চাল যায়। ভাজা হয়ে গেছে। আজ 2 বাটি চালের পোলাও বানাচ্ছি, সেই বাটি মেপে 4 বাটি গরম জল দেব। এই মাপে যদি পোলাও বানাও দেখবে খুব সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হবে। জল দিয়ে ঢেকে রেখেছিলাম, চাল 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চিনি, দিয়ে দেব কাজু, কিশমিশ আর সামান্য একটু গরম মশলা। এবার দেব ঘি, তারপর ভালো মতন মিশিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। বাসন্তী পোলাও বানাতে আবদার করেছিল পলি নন্দী ও শুক্লা দেবনাথ, রুবি দাস। অনেক ভালোবাসা নিও নাতনিরা। তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও সাথে চিকেন কষা। এই 2 জড়ি একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। চিকেন কষা রেসিপি খুব তাড়াতাড়ি আসছে, দেখতে হলে অবশ্যই পাশে থেকো, আর আবদার থাকলে অবশ্যই জানিও কমেন্ট বক্সে।